ঢাকা উত্তরে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক ও বিএনপি সমর্থিত তাবিথ আওয়াল দুজনই চেয়েছিলেন টেবিল ঘড়ি। আনিসুল হক উপস্থিত না থাকায় তার প্রতিনিধির সাথে কথা বলে লটারির সিদ্ধান্ত নেন তাবিথ। পরে লটারিতে আনিসুল হক পান টেবিল ঘড়ি ও তাবিথ আওয়াল প্রতীক হিসেবে বেছে নেন বাস। বিএনপি সমর্থন পাওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এসে তাবিথ বলেন, তারুণ্য আর মেধা দিয়েই জনগণের কাছে পৌঁছাতে চান তিনি। অন্য যারা প্রতিদ্বন্দ্বিতা আছে আমি কাউকে ছোটভাবে দেখছি না, তো কে বড় দল সমর্থন পেয়েছে বা ছোট দল সমর্থন পেয়েছে এটা ব্যাপার না, জনগণ কাকে সমর্থন দিবে সেটা হলো বড় ব্যাপার। আর আমি শুরু থেকেই প্রস্তুত ছিলাম যে বিএনপি এবং 20 দলীয় জোটের যে সমর্থন পাবে তেই জয়লাভ হবে। প্রতীক বরাদ্দে মাহিবি চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন এক সহকারী, তিনি পেয়েছেন ঈগল। জাতীয় পার্টি সমর্থিত বাহাউদ্দিন আহমেদ বাবুল পেয়েছেন চরকা, জুনায়েদ সাকি টেলিস্কোপ ও নাদের চৌধুরী পেয়েছেন ময়ূর প্রতীক। বেশ কিছু সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি এবং এটা আমার মনে হয় যে ঠিক করা উচিত, না হলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আমার মনে হয় বিঘ্নিত হবে। আমরা তো আসলে আধুনিক ঢাকার কথা বলছি, আগামীর ঢাকার কথা বলছি, এবং আগামীর ঢাকার কে যদি আমাদের সকলের জন্য করে তুলতে হয় তাহলে তো প্রযুক্তি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং প্রযুক্তির সাথে টেলিস্কোপের সম্পর্ক আপনারা সকলেই জানেন আছে। অন্যদিকে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত সাইদ খোকন পেয়েছেন ইলিশ মাছ আর বিএনপির মির্জা আব্বাস পেয়েছেন মগ প্রতীক। যেভাবে ঢাকাবাসী ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, সমর্থন দিয়েছিলেন, তার সন্তান হিসেবে আমাকেও তারা ইলিশ মাছে ভোট দিয়ে ভালোবাসা দিয়ে জয়যুক্ত করবেন। জাতীয় পার্টির সাইফুদ্দিন মিলন পেয়েছেন সোফা। ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়ছেন 20 জন আর ঢাকা উত্তরে মেয়র প্রার্থীর সংখ্যা 16 জন। মেয়র প্রার্থীদের প্রতীক দেবার পর সংরক্ষিত নারী ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।